প্রায় রোজ হাজার হাজার তীর্থযাত্রী কিন্তু এই বৈষ্ণোদেবী যাত্রা করছে। একদিক দিয়ে যেমন মানুষ নামছে দর্শন করে, ঠিক তেমনি একদিক দিয়ে কিন্তু প্রচুর মানুষ মাতাজির দর্শন করতে যাচ্ছে। বৈষ্ণোদেবী যাত্রা শুরু করার আগে কিন্তু তোমাদের ওই কাটরা বাস স্ট্যান্ডের সামনে থেকে কিন্তু এরকম একটা পারছি মানে আই কার্ড কিন্তু নিতে হবে। আমরা যত সামনের দিকে এগোচ্ছি রাস্তা যেন তত বেড়ে যাচ্ছে। আমার মনে হয় মা যেন তার ভক্তের পরীক্ষা নেয়, যে দেখে যে আমরা কত কষ্ট করে মায়ের কাছে আসছি। তো মা যত পরীক্ষা নেবে আমরা ভক্ত মায়ের তত কিন্তু পরীক্ষা দিতে রাজি। এতটা রাস্তা উঠলাম আর 2 কিলোমিটার। তো আমি একা না, আমার মতন অনেক তীর্থযাত্রী আছে যারা মায়ের কাছে মায়ের দর্শন করতে আসছে খুব কষ্ট করে। তো এই খাড়াই চড়াই পাহাড়ি রাস্তা পেরিয়ে শুধু আসছে একমাত্র মায়ের দর্শন করতে। সেই ভোরবেলা থেকে প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা কিন্তু পাহাড়ের চড়াই উতরাই পার করে আমরা কিন্তু ফাইনালি এখন পৌঁছে গেছি মা বৈষ্ণোদেবীর মন্দিরের ঠিক সামনে। দেখো এই যে দেখা যাচ্ছে সামনে, এটাই কিন্তু হচ্ছে মা বৈষ্ণোদেবীর মন্দির। দেখো যাত্রাপথের দুধারে কিন্তু এরকম আখের রসের দোকান, কোল্ড ড্রিঙ্কস, লেবুর রস, চিপস, এরকম রুটি লুচি সমস্ত কিছু কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছ যাত্রাপথে এরকম সোজা রাস্তা যেমন রয়েছে ঘুরে যাওয়ার জন্য, এদিকে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে। এখানে এরকম 200-250টা সিঁড়ি কিন্তু তোমরা পেরালে প্রায় অনেকটা রাস্তায় কিন্তু পৌঁছে যাবে এক্সট্রা। কিন্তু সিঁড়িতে গেলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, তার থেকে এরকম সমান রাস্তা দিয়ে সোজা হেঁটে যাওয়াই কিন্তু ভালো। এমার্জেন্সির জন্য রাস্তায় কিন্তু এরকম অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। যাত্রাপথের দুধারে কিন্তু এরকম ওষুধের দোকানও কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদের যাওয়ার যে রাস্তা এরকম ঘোড়ায় পটি, এখানে কিন্তু এরকম সবসময় পরিষ্কার করে দেওয়া হচ্ছে, সেজন্য রাস্তাগুলো এখন মোটামুটি পরিষ্কার রয়েছে। এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে চরণ পাদুকা মন্দির। আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি অর্ধকুমারীতে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখন প্রচুর তীর্থযাত্রী রয়েছে যারা কিন্তু গুহার ভিতরে যাচ্ছে মায়ের দর্শন করতে। দেখো এখানে কিন্তু একটানা প্রচুর ঘোড়া আসছে, একদম বাচ্চা থেকে শুরু করে অনেক বড়রাও কিন্তু এরকম ঘোড়ায় কিন্তু উঠছে। এখন কিন্তু ঘড়ির কাটার সময় দুপুর 1টা, আর আমাদের কিন্তু এখন মা বৈষ্ণোদেবীর দর্শন হয়ে গেছে। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকমের কোনো ক্যামেরা ফোন এগুলো কিন্তু একেবারেই অ্যালাউ না। মন্দিরে যে ঢোকার ওই রাস্তায় কিন্তু 5 বার চেক হয়ে তারপর কিন্তু আমাদের মেন মন্দিরের ভিতরে প্রবেশ করালো। আর এই এতক্ষণ যে 6 ঘন্টা 6.5 ঘন্টা যে হাঁটলাম, এই হাঁটার যে শান্তি মাকে খুব সুন্দর করে কিন্তু দর্শন করতে পেরেছি। তো এখন কিন্তু আমরা আবার সবাই নেমে যাচ্ছি, আর এখানে কিন্তু এখন মোটামুটি সবাই রয়েছে। আর কালকে যেহেতু কাল থেকে যেহেতু নবরাত্রি শুরু, সেই জন্য মন্দিরের চারিপাশটা কিন্তু পুরো অরিজিনাল ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো এই হচ্ছে আমার মা বাপুদা, সবাই নামছে। মা কেমন দর্শন করলে বলো? অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পায়ে হেঁটে মাতারানী বৈষ্ণোদেবীর দর্শন করতে যাব, কিন্তু তখনও আমার মনে রয়েছে একটাই প্রশ্ন, যে আমি পারবো তো পাহাড়ের এই চড়াই উতরাই পার করে মাতাজির দর্শন করতে? কিন্তু মা চাইলে যে সবই সম্ভব। তাই তো মাতারানীর এক অদৃশ্য শক্তির টানে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা পায়ে হেঁটে তার দর্শন করতে যাচ্ছে। তাই আর দেরি না করে মাতাজির উপর বিশ্বাস ভরসা আর নিজের ইচ্ছা শক্তির টানে মা বাবা দাদা দিদি দাদু পরিবারের সকলকে নিয়ে আজ আমি বেরিয়ে পড়লাম মাতারানী বৈষ্ণোদেবীর দর্শন করতে। আর আজকের এই ভিডিওটির মাধ্যমে ভার্চুয়ালি তোমাদের দর্শন করাবো
মাতাজির। আর আপনারা যারা আগামী দিনে বৈষ্ণোদেবী যাত্রা করবেন বলে ভাবছেন, আপনারা কিভাবে যাত্রা করবেন, যাত্রা করতে গেলে কি কি লাগে, বা যাত্রাপথে আপনারা কি কি সমস্যায় পড়তে পারেন বা কি সুবিধা রয়েছে, এই সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে। ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য ধরে দেখলে আশা করি আপনারা যারা আগামী দিনে বৈষ্ণোদেবী যাত্রা করবেন, আপনাদের যাত্রাপথে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলুন মাতাজির নাম নিয়ে শুরু করি আজকের গল্প। দিনটা ছিল 29শে মার্চ 2025। সকাল সকাল আমরা এখন চলে এসেছি যাত্রার জন্য RFID কার্ড সংগ্রহ করতে। আর এই RFID কার্ড কিন্তু 6 ঘন্টা পর্যন্ত ভ্যালিড থাকে। তাই আপনারা যেই দিন যাত্রা করবেন সেই দিন কিন্তু এই RFID কার্ড সংগ্রহ করে বৈষ্ণোদেবী যাত্রা শুরু করবেন। আগে থেকে সংগ্রহ করে রাখলে কিন্তু হবে না। এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় ভোর 5:17, আর আমরা কিন্তু আসলাম মা বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য যে পার্চি করতে হয়, পার্চি করলাম। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে, এখানেই কিন্তু পার্চি করে তোমাদের কিন্তু হাঁটা শুরু করতে হবে। আর পার্চি করার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে আধার কার্ড লাগবে। আর এই হচ্ছে আমাদের পার্চি। আমরা কিন্তু এখন লাঠি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই লাঠিগুলো হচ্ছে 20 টাকা করে, ফেরত দিলে 10 টাকা ফেরত পাওয়া যাবে। বর্তমানে পুরনো রাস্তা অর্থাৎ বানগঙ্গা মোড় এবং নতুন পথ তারাকোট মার্গ, এই দুই পথেই হয় বৈষ্ণোদেবী যাত্রা। তবে আমরা যাত্রা শুরু করেছিলাম বানগঙ্গা মোড় থেকে। কথিত আছে মা মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর সম্মিলিত রূপই হল শ্রীমাতা বৈষ্ণোদেবী। একজন বিখ্যাত হিন্দুতান্ত্রিক ভৈরনাথ একটি কৃষি মেলায় তরুণী বৈষ্ণোদেবীকে দেখেছিলেন এবং তার প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। বৈষ্ণোদেবী তার হাত থেকে বাঁচতে ত্রিকুট পাহাড়ে পালিয়ে যাচ্ছিলেন, আর মাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন স্বয়ং হনুমান। যাওয়ার পথে ঠিক এই জায়গায় হনুমানের প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পায়। তখন হনুমান মাকে বলে যে, মা, আমার প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে, আমি আর এগাতে পারছি না। তখন মা বান অর্থাৎ তীর মেরে এই জায়গায় একটি জলের স্রোত তৈরি করেন। আর তারপর থেকেই এই জায়গার নাম বানগঙ্গা বা বালগঙ্গা নামেই পরিচিত। সুপ্রভাত। আজ হচ্ছে 29শে মার্চ 2025 শনিবার। এখন ঘড়ির কাঁটার সময় ভোর 6টা, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি মা বৈষ্ণোদেবীর যাত্রার জন্য। তো সবাই বলো জয় মা বৈষ্ণোদেবী, জয় মাতাজি। একদম শুরুতেই কিন্তু এরকম ঘোড়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু ঘোড়া করেও যেতে পারো। দেখো, একদম বানগঙ্গা গেটের সামনে থেকে কিন্তু এরকম ঘোড়া রয়েছে, প্রচুর ঘোড়া রয়েছে। তোমরা চাইলে এরকম ঘোড়া করেও কিন্তু যেতে পারো। আর রাস্তার দুধারে এরকম দোকানপাট রয়েছে, জুতো, লাঠি, চশমা। भाई ये पालकी कितना करके? पालकी, ये पालकी कहते तो 6,500 একজনের না? আচ্ছা, এখানে এরকম পালকি রয়েছে, এক একজনের হচ্ছে 6,500 টাকা করে। এরকম ঘোড়াও রয়েছে এই পাশে। আমরা কিন্তু এখন হাঁটা শুরু করে দিয়েছি, লাঠি নিয়ে হাঁটছি। भैया घोड़ा कितना करके? घोड़ा 650 650 1%। कितना तक? जहाँ जो चढ़ाई खत्म होती है। ओके हटो हटो ना
ঘোড়া হচ্ছে 650 টাকা করে এক একজনের, একদম উপর পর্যন্ত তোমাদের নিয়ে যাবে। আর বাচ্চাদের জন্য এরকম গাড়ি রয়েছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। ভাই এই গাড়ি কিতনা করবে গাড়ি? আচ্ছা, বাচ্চাদের যে গাড়িগুলো এগুলো হচ্ছে 550 টাকা করে। দেখো বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য এরকম গাড়ি রয়েছে। আর এইদিকে দেখো এরকম ঘোড়া রয়েছে। এখন আমাদের হাঁটা শুরু হচ্ছে। আর এদিকে দেখো এরকম স্টুডিও রয়েছে ফটো তোলার জন্য। আর এখন প্রচুর তীর্থযাত্রী যারা হাঁটছে, আর হাঁটার দুধারে কিন্তু এরকম দোকানপাট রয়েছে। এদিকে ঘোড়া আসছে। এখন কিন্তু হালকা হালকা ভোরের আলো ফুটছে। আমরা এখন বেরিয়েছিলাম তখন কিন্তু একেবারে পুরো অন্ধকার ছিল, এখন হালকা হালকা আলো বেরাচ্ছে। আর প্রচুর ভক্ত কিন্তু যাচ্ছে মাতাজির দর্শন করতে। এদিকে দেখো এখন যে পালকি কিন্তু এখন যাচ্ছে। দেখো পালকি যাচ্ছে। একটা পালকিকে এরকম 4 জন মিলে নিয়ে যাচ্ছে, সামনে 2 জন, পিছনে 2 জন। দেখ এরকম ঘোড়া আসছে, ঘোড়া। আর এরকম বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের জন্য এরকম গাড়ি আছে। ভাইয়া গাড়ি কিতনা করবে? 550। আচ্ছা, এই যে গাড়িগুলো বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য 550 টাকা করে। একদম কিন্তু উপর পর্যন্ত পৌঁছে দেবে। উপরে কিছুটা এসেও এখান থেকেও কিন্তু তোমরা ঘোড়া নিতে পারো। তোমরা কিন্তু যাওয়ার সময় হেঁটে গিয়ে আসার সময় কিন্তু ঘোড়া করেও আসতে পারো। এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। ঘোড়ার কিন্তু ভ্যারাইটিস রকম দাম রয়েছে, এক একজন কিন্তু এক এক রকম দাম বলছে। আর এই দেখো ঘোড়া যাচ্ছে আমার পিছনে। তো মাতাজির নাম নিতে নিতে কিন্তু সবাই এখন উপরের দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তো সমস্যার কিছু নেই, তাড়াহুড়া না করে ধীরে ধীরে আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে নিয়ে উপরে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এই যাত্রা কিন্তু 13 কিলোমিটার। দেখো বাচ্চাগুলোকে নিয়ে আসছে এই গাড়িগুলো করে। এদিকে এরকম গাড়ি রয়েছে, এদিকে আনছে। আর এই রাস্তায় কিন্তু দুধারে প্রচুর ঘোড়া রয়েছে। দেখো এরা গিয়ে এখন হাঁপিয়ে পড়েছে। কি হলো, হাঁপিয়ে গেছো? তাড়াহুড়া নেই, ধীরে সুস্থে আস্তে আস্তে উপর দিকে হেঁটে যাব। কোনো তাড়াহুড়া করলেই কিন্তু অসুবিধা। তো ধীরে সুস্থে একটু রেস্ট নিয়ে গেলে কোনো সমস্যা হবে না। আর রাস্তার দুধারে এরকম অনেক ঘোড়া রয়েছে। আমরা আস্তে আস্তে এখন মাতাজির নাম নিয়ে নিয়ে উপর দিকে কিন্তু হেঁটে যাচ্ছি। রাস্তা কিন্তু মোটামুটি এরকম সমানই রয়েছে, কিন্তু একটু ঢাল, উপর দিকে এরকম ঢাল। আর আমরা এখন উপর দিকে যাচ্ছি। আর এইদিকে কিন্তু আস্তে আস্তে এখন অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটছে। আর রাস্তার দুধারে এরকম দোকানপাট রয়েছে। এই হচ্ছে বালগঙ্গা ঘাট। তো চলো আমরা এখন ভিতরে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি।
রাস্তার দুধারে কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রাস্তার যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা ঘোড়া নিয়ে ওই অর্ধকুমারী পর্যন্ত যেতে পারো। তো যতটা আসলে মানে যতটা হেঁটে আসতে পারলে আসলে, তারপর বাকি রাস্তা কিন্তু ঘোড়া নিয়ে যেতে পারো। এদিকে দেখো খাওয়া দাওয়া করার জন্য মানে সকালে টিফিন করার জন্য এরকম দোকানপাট রয়েছে। এই যে পিছনে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু হচ্ছে ইচ্ছা পূরণ মন্দির। তো চলো মন্দির দর্শন করে এখন আমরা মাতাজির নাম নিতে নিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দুধারে কিন্তু এখন আস্তে আস্তে যে দোকানপাট রয়েছে দোকানপাট খুলে যাচ্ছে। যাত্রাপথের দুধারে কিন্তু এরকম ওষুধের দোকানও কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এরকম ঘোড়ায় যাচ্ছে, আর এরকম ছোট ছোট বাচ্চাদের কিন্তু গাড়ি করে নিয়ে যাচ্ছে উপরে। রাস্তার দুধারে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে এরকম বসার জায়গা রয়েছে। এদিকে এরকম মাসাজ পার্লার রয়েছে, খাওয়ার দাওয়ার দোকানপাট রয়েছে। রাস্তাটা দিয়ে সোজা এসে এদিকেই গেলে কিন্তু এদিকে রয়েছে চরণ পাদুকা মন্দির। তো চলো এখন আমরা এদিকে যাচ্ছি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর তীর্থযাত্রী যারা পায়ে হেঁটে কিন্তু যাচ্ছে মাতাজির দর্শন করতে। আবার অনেকে যাদের দর্শন হয়ে গেছে তারা কিন্তু ফিরে আসছে। ভিড় আছে উপরে? আচ্ছা, যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। মাতাজির যাত্রা করতে করতে একটা জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তাড়াহুড়া করে কিন্তু যাওয়া যাবে না। ধীরে সুস্থে রেস্ট নিয়ে নিয়ে গেলে কিন্তু, আর মাতাজির নাম নিয়ে গেলে খুব সহজেই কিন্তু উপরে পৌঁছানো যায়। আর তাড়াহুড়া করলে কিন্তু দমের কষ্ট হবে, পা ব্যথা করবে, যাওয়া যাবে না। আর এই যাত্রাপথের দুধারে কিন্তু রয়েছে মাসাজ পার্লার, খাওয়ার দাওয়ারের দোকান, এরকম লাঠির দোকান, ফলের দোকান, ভ্যারাইটিস দোকান রয়েছে, এই জলের দোকান, এই সব নিয়ে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর রাস্তায় কিন্তু প্রচুর ঘোড়া রয়েছে, যে যতটা যেতে পারবে গিয়ে তারপর থেকে কিন্তু ঘোড়া করে যাওয়া যায়। আর এই যাত্রায় একদম বয়স্ক থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও কিন্তু মাতাজির দর্শন করতে যাচ্ছে। তো আমরাও যাচ্ছি, দেখি কতক্ষণে গিয়ে উপরে পৌঁছে দেখাচ্ছি। আর তাড়াহুড়া করছি না, ধীরে সুস্থে যাচ্ছি। তাড়াহুড়া করলে কিন্তু এরকম হাঁপিয়ে পড়তে পারি। আর রাস্তাটা দেখো এরকম ঢাল, রাস্তা কিন্তু এরকম মোটামুটি এবড়ো খেবড়ো না, ঠিকঠাক, কিন্তু এরকম ঢাল। এদিকে দেখো এরকম পানীয় জলের দোকান, ফ্রুটি জুস সব কিছু রয়েছে। আর এদিক থেকে আরও যেতে হবে উপরে।
এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় সকাল 6:43 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি চরণ পাদুকা মন্দিরের সামনে। এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে চরণ পাদুকা মন্দির। এটাই কিন্তু হচ্ছে চরণ পাদুকা মন্দির। এখানে কিন্তু মাতাজির চরণের ছাপ পড়েছিল। দেখো কি দারুণ মন্দিরটা। ভৈরনাথ দেবীকে ধা করেছে, দেবীও যাচ্ছে, ভৈরনাথও যাচ্ছে। হঠাৎ দেবী একটা পাথরের উপর পা রেখে ভৈরনাথ কত দূরে সেটা দেখতে গেলেন। দেবী যেই পাথরের উপর পা রেখেছিলেন সেই পাথরে দেবীর পায়ের ছাপ আজও রয়েছে, আর সেই থেকেই এই মন্দিরটার নাম হয়ে যায় চরণ পাদুকা মন্দির। এটাই কিন্তু হচ্ছে মাতাজির চরণ পাদুকা মন্দির। মন্দির দর্শন করে আমরা কিন্তু এখন আবারও সামনের দিকে মানে মেন ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাচ্ছি। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর। क्या करे हो? দেখো যাত্রা পথের দুধারে কিন্তু এরকম আখের রসের দোকান, কোল্ড ড্রিঙ্কস, লেবুর রস, চিপস, এরকম রুটি লুচি সমস্ত কিছু কিন্তু রয়েছে। এরকম এদিকে দোকানপাট রয়েছে। এক লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ঘোড়া কিন্তু এখন নিচের দিকে নামছে। আর এদিকে কিন্তু এখন এরকম পরপর মাসাজ পার্লার রয়েছে। ফুল বডি 30 টাকা মাসাজ। এরকম মাসাজের মেশিন রয়েছে, ফুল বডি হচ্ছে 30 টাকা। এদিকে দেখো এরকম পরপর দোকান রয়েছে। আর প্রচুর তীর্থযাত্রী কিন্তু এখন হাঁটছে। ঘোড়া কিন্তু একটার পর একটা এরকম এসেই চলেছে দেখো। তো আমরা এখন সবাই মাতাজির নাম নিতে নিতে সামনের দিকে এগাচ্ছি। মনে হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার মতন এসছি। তো এখানে কোথাও লেখা নেই যে আমরা কত কিলোমিটার আসলাম বা কি। তো যাই হোক আমরা এখন সামনের দিকে এগাচ্ছি। এদিকে এখন সবাই কিন্তু রয়েছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, যেতে যেতে দেখাচ্ছি। যাত্রাপথে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, পায়ে একটু ব্যথা করছে, তারপর একটু প্রবলেম হচ্ছে। তো কোনো ব্যাপার না, মায়ের নাম নিতে নিতে উপরে এগিয়ে যাচ্ছি। যাত্রাপথের চারিদিকে কিন্তু এরকম ওষুধের দোকান, ফলের জুস, জলের দোকান, টয়লেট রয়েছে। কোনো প্রবলেম কিন্তু নেই। এখানে চারিদিকে কিন্তু ব্যবস্থাপনা কিন্তু খুবই সুন্দর। এখানে দেখো এরকম বডি ম্যাসাজ পার্লার রয়েছে, 30 টাকা করে ফুল বডি ম্যাসাজ। দেখতেই পাচ্ছ যাত্রাপথে এরকম সোজা রাস্তা যেমন রয়েছে ঘুরে যাওয়ার জন্য, এদিকে কিন্তু এরকম সিঁড়ি রয়েছে। এখানে এরকম 200-250টা সিঁড়ি কিন্তু তোমরা পেরালে প্রায় অনেকটা রাস্তায় কিন্তু পৌঁছে যাবে এক্সট্রা। কিন্তু সিঁড়িতে গেলে কিন্তু একটু প্রবলেম হতে পারে, তার থেকে এরকম সমান রাস্তা দিয়ে সোজা হেঁটে যাওয়াই কিন্তু ভালো। দেখো এরকম সিঁড়ি রয়েছে। ও আচ্ছা, এখানে 360টা সিঁড়ি রয়েছে। 360টা সিঁড়ি ভাঙলে কিন্তু প্রায় অনেকটাই কিন্তু সামনে পৌঁছে যাওয়া যাবে। এদিকে দেখো যত বেলা বাড়ছে ঘোড়া কিন্তু বাড়ছে। এখানে এরকম বড় বড় সব ঘোড়া প্রচুর দর্শনার্থীকে কিন্তু নিয়ে যাচ্ছে ওই মাতাজির মন্দিরের কাছে। এদিকে দেখো এরকম স্টুডিও রয়েছে, ফটো তোলার জন্য স্টুডিও রয়েছে। এরকম গাড়ি রয়েছে বাচ্চাদের যাওয়ার জন্য। রাস্তাটা এমনি ঠিক আছে, সমান রাস্তা, উপরে ছাউনি করা, কিন্তু একটাই প্রবলেম যেটা, সেটা হচ্ছে রাস্তাটা একটু ঢাল।
দেখো ফলের দোকান, জুসের দোকান কিন্তু রয়েছে এখানে। দেখো এখান থেকে কিন্তু আবার উপরে এরকম শেড করে দেওয়া রয়েছে, টিনের শেড। আর যাত্রাপথের দুদিকে কিন্তু এরকম রেলিং করে দেওয়া রয়েছে। জয় মাতাজি। দেখো এরকম এদিকে টিনের শেড রয়েছে, এদিকে এরকম ঘোরা যাচ্ছে। রোদের সময়তেও কিন্তু এখানে কোনো সমস্যা নেই। এখন যেহেতু ভোরবেলা, সকাল সবে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, আরামসে কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি। বেলা হলে যখন কড়া রোদ উঠবে তখনও কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, কারণ উপরে এরকম শেড করে দেওয়া রয়েছে। ছায় ছায় কিন্তু সুন্দর করে মাতাজির জন্য যাওয়াই যায় সামনের দিকে। দেখো এখানে কিন্তু পুরো মানে এখান থেকে শুরু করে এখান থেকে অনেকটাই ज़्यादा হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ একদম পুরো ওই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত পুরো কিন্তু এরকম টিনের শেড করে দেওয়া রয়েছে। আর এই যাত্রাপথে চারিদিকে কিন্তু একটা অন্যরকম মহল, সবাই জয় মাতাজি করে চিল্লাচ্ছে, তারপরে এখানে ব্যায়াম পার্টি বাজছে, একটা কিন্তু অন্যরকম মহল, দারুণ লাগছে। যাত্রাপথের এই রাস্তায় কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এদিকটাতেও কিন্তু এরকম পুরো টিনের শেড করে দেওয়া রয়েছে উপরে যাওয়ার জন্য। দেখো এখানে কিন্তু একটানা প্রচুর ঘোড়া আসছে, একদম বাচ্চা থেকে শুরু করে অনেক বড়রাও কিন্তু এরকম ঘোড়ায় কিন্তু উঠছে। এই যে সামনে কাউন্টারটা দেখতে পাচ্ছ কিন্তু এটাও কিন্তু হচ্ছে ঘোড়া, পালকি, পিট্টু, তারপর ওই বাচ্চাদের গাড়িগুলোর হচ্ছে কাউন্টার। নিচে রয়েছে আবার উপরেও কিন্তু রয়েছে। তোমরা চাইলে এইখান থেকেও কিন্তু ঘোড়া করতে পারো। এইগুলো, এই যে কাউন্টারগুলো, এগুলো কিন্তু হচ্ছে সরকারি কাউন্টার। দেখো অনেকে কিন্তু রয়েছে যারা বাচ্চাদেরকে এরকম ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় সকাল 6:50, আর আমরা কিন্তু যত উপরের দিকে উঠছি ততই কিন্তু চড়াই বাড়ছে। মানে রাস্তা কিন্তু মোটামুটি এরকম প্লেন রাস্তা, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার হচ্ছে। আর এমনি শুধু সমস্যা যেটা, সেটা হচ্ছে এরকম চড়াই। আর রাস্তার দুধারে কিন্তু মানে ফাঁকা নেই, মানে খাদ নেই। যেমন কেদারনাথে দুদিকে একটু খাদ রয়েছে, ওরকম খাদ নেই। দুদিকে কিন্তু এই দিকটা হচ্ছে দেওয়াল, আর এই পাশটা হচ্ছে এরকম নেট দিয়ে ঘেরা। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দিক থেকে কিন্তু এখন ঘোড়া নামছে, এই দিক থেকে এখন ঘোড়া নেমে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সামনের দিকে। দেখো এই যে দূরে দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে বালগঙ্গা ঘাট। আমরা কিন্তু ওইখানটা থেকে হাঁটা শুরু করেছিলাম, আর এখন কিন্তু আমরা এইখানে এরকম পৌঁছে গেছি। আর এদিকে এরকম সিঁড়ি রয়েছে, এইদিকে এরকম সিঁড়ি রয়েছে, 300-400টা সিঁড়ি যা উপরে ওঠার জন্য। আর এই হচ্ছে পুরো যে দূরে দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে পুরো কাটরা শহর। দেখো এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে বালগঙ্গা গেট, যেখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম। দেখো কতটা উঁচুতে উঠে পড়েছি, পুরো কাটটা কি সুন্দর লাগছে, পুরো কাটরা শহর। এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ছোট 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 ঘর বাড়ি, আর দূরে পাহাড়, মানুষজন কিন্তু এরকম সিঁড়িও ভাঙছে। দেখো দারুণ দারুণ। দেখো এদিকে কিন্তু এরকম লাগাতার ঘোড়া কিন্তু নেমেই চলেছে, এদিক থেকে এখন নামছে, আর আমরা কিন্তু এখন এদিক থেকে এই দিকতে উঠবো।
এমার্জেন্সির জন্য রাস্তায় কিন্তু এরকম অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রয়েছে। এদিকে এরকম অ্যাম্বুলেন্স রয়েছে, যারা এমার্জেন্সি হলে তোমাকে কিন্তু নিচে নামাতে বা ওঠাতে কিন্তু সাহায্য করে। দেখো এই যে পিছনে যে সিঁড়িটা রয়েছে, সিঁড়ি দিয়ে গেলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি পৌঁছানো যাবে, কিন্তু এই সিঁড়ি ভাঙা যে কি কষ্টের। এখানে কিন্তু প্রায় 600খানা সিঁড়ি রয়েছে। তো আমরা সিঁড়ি ভাঙছি না, আমরা সামনে এমনি নর্মাল রাস্তাতেই হাঁটছি। আর এখন হাতে নিয়ে নিচ্ছি ওআরএস এনার্জি ড্রিঙ্ক, এটা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাত্রাপথে দুদিকে কিন্তু এরকম অনেক ডাস্টবিন রয়েছে। তোমরা যদি কিছু খাও সেগুলোকে এই রাস্তায় ফেলে রাস্তাটা নোংরা না করে ডাস্টবিনে কিন্তু ফেললেই ভালো। এদিকে এরকম ডাস্টবিন রয়েছে, আমরা এখন এগুলো ফেলবো। এই যাত্রাপথে কিছু কিছু রাস্তা রয়েছে যেরকম এরকম খাড়াই, মানে তখন পা চলবে না, এরকম খাড়াই। আবার কিছু কিছু রাস্তা রয়েছে, যেমন এই যে রাস্তাটা, এটা কিন্তু একদম পুরো সমান রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে কোনো রকম সমস্যা হবে না। যেগুলো এরকম খাড়াই রাস্তা রয়েছে ওগুলো দিয়ে কিন্তু হাঁটতে একটু সমস্যা রয়েছে। দেখো এদিকে এখনো ঘোরা যাচ্ছে এন্টার। যাত্রাপথে কিন্তু ঘোড়া, পালকি, পিট্টু, তারপর ওই বাচ্চাদের সব গাড়ি রয়েছে। তো আমি মনে করি পালকিটা তো আমার কাছে একেবারেই পছন্দ না, ঘোড়াটাও খুব একটা যে ভালো না। কিন্তু যারা বয়স্ক আছে, যারা হেঁটে উঠতে পারবে না, তাদের জন্য ঘোড়াটা ঠিক আছে। আর যারা হেঁটে উঠতে পারবে তাদের কিন্তু হেঁটে ওঠাই উচিত, কিন্তু ঘোড়ায় যাওয়াটা আমার কাছে খুব একটা পছন্দের না। আমাদের যাওয়ার যে রাস্তা এরকম ঘোড়ায় পটি, এখানে কিন্তু এরকম সবসময় পরিষ্কার করে দেওয়া হচ্ছে, সেজন্য রাস্তাগুলো এখন মোটামুটি পরিষ্কার রয়েছে। তো চলো আমরা সামনের দিকে এগাচ্ছি, জানি না আরো কত কিলোমিটার যেতে হবে। আর এখানে কোথাও লেখাও নেই, আর এরকম চারিদিকটা উপরটা টিনের শেড। দেখো এরকম সিঁড়ি দিয়ে কিন্তু মানুষজন নামছে, আর এই রাস্তাটা দিয়ে গেলে সেই এখান থেকে ঘুরতে হবে। আর সিঁড়ি দিয়ে গেলে কিন্তু এরকম সহজেই শর্টকাটে সিঁড়ি দিয়ে ওঠা যাবে। তো চলো আমরা কিন্তু এরকম সমান রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার চারিদিকে কিন্তু এরকম শর্টকাট সিঁড়ি রয়েছে। এবার যারা হাঁটতে পারে আমাদের মতন ইয়ং ছেলেরা, তারা কিন্তু এই সিঁড়ি দিয়ে গেলে কিন্তু খুব সহজেই মন্দিরের কাছে পৌঁছে যাওয়া যাবে। আর এরকম হাঁটলে এটা একটু ঘুর হয়, মানে একটু ঘুরে যেতে হয়। আর সিঁড়ি হলে কি খুব শর্টকাটে হয়ে যায়। বয়স্ক মানুষের জন্য কিন্তু সিঁড়ি না, তাদের কিন্তু খুব কষ্ট হবে। এমনি আমাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি যাচ্ছি না, কারণ দাদু আছে, সবাই আছে, সেই জন্য একসাথেই যাবো। এখন কিন্তু বেশ হালকা হালকা রোদ বেরিয়েছে, আর চারিদিকটা কিন্তু পুরো একদম আলোয় ভরে উঠেছে। আর যত রোদ বাড়ছে তত কিন্তু গরমও বাড়ছে। তো চলো, গরম মানে সেরকম খুব একটা অতিরিক্ত গরম না, যা আছে মোটামুটি ঠিক আছে। দেখো প্রচুর তীর্থযাত্রী কিন্তু, যারা একটু এখানে বসে রেস্ট নিচ্ছে। আর শয়ে শয়ে মানুষ কিন্তু মাতাজির দর্শনের জন্য এগিয়ে যাচ্ছে। আর এদিকে এরকম কাটা ফলের দোকান রয়েছে।
যাত্রাপথের চারিদিকে কিন্তু রয়েছে পানীয় জল আর টয়লেটের ব্যবস্থা। আর আমাদের সাথে একটা গ্রুপ এসেছিল, ওরা কালকে রাত্রি 9টায় কিন্তু যাত্রা শুরু করেছে। তারা কিন্তু এই এখন নামছে, আর আমরা এখন উঠছি, জানি না কখন নামতে পারবো। এখন দেখো যাত্রাপথের সাইডে এরকম বসার জন্য বেঞ্চি, আর এই ধারগুলো রেলিং না, এরকম গ্রিল দিয়ে এরকম পুরো ঘেরাই করা রয়েছে। প্রায় রোজ হাজার হাজার তীর্থযাত্রী কিন্তু এই বৈষ্ণোদেবী যাত্রা করছে। একদিক দিয়ে যেমন মানুষ নামছে দর্শন করে, ঠিক তেমনি একদিক দিয়ে কিন্তু প্রচুর মানুষ মাতাজির দর্শন করতে যাচ্ছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাঘাট কিন্তু সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এদিকে এরকম শেড করা রয়েছে, আর তীর্থযাত্রীদের জন্য এদিকে এরকম বসার জায়গা করা রয়েছে। আর সামনেই কিন্তু রয়েছে পানীয় জলের ব্যবস্থা, এদিকে ডাস্টবিন রয়েছে। আর এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠছে আস্তে আস্তে। আমরা ভোরবেলা যখন বেরিয়েছিলাম তখন অতটা রোদ ছিল না, তখন অন্ধকার আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এখন বেলা বাড়ছে, আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদও বাড়ছে। এই যে দর্শন হলো, বাহ, এখনো কতটা অনেকটা। দর্শন কখন হলো? ভোরবেলা? আমরা তো 5টায় মনে হয় বেরিয়েছি। মানে দর্শন কখন? 5টায় ফাঁকা ছিল? 3:30 পৌঁছেছি। ও, মন্দিরও তো অনেক বড় না, ঘুরে ওপরে। মাদের দেখলে রাস্তায়? হ্যাঁ, মাকে দেখলে? মারা গিয়েছে আগে। হ্যাঁ, যাক, ঠিক আছে, দর্শন ভালোভাবে হলো। ঠিক আছে, চলো। তো এখান থেকে ঘোরা করলাম 650 টাকা, ওদের পড়ছি দিয়ে একদম রেট। ও, ঘোড়া 650 টাকা নিল? অর্ধকুমারীতে। ও, ঘোড়া এখান থেকে অর্ধকুমারী গেল 650 টাকা। এই কাকুরা কিন্তু কালকে রাত্রি 9টার সময় হাঁটা শুরু করেছে, এখন নামছে। দেখো, এখন নামছে সবে। আমরা জানি না কখন পৌঁছাবো, কখন মাতাজির দর্শন করব, আর কখন নামতে পারবো। মনে হচ্ছে রাত্রি 8টা-9টা বেজে যাবে। দেখি, আস্তে আস্তে উঠি, চেষ্টা করব তোমাদের দেখানোর। তো চলো যাওয়া যাক। এখান থেকে অর্ধকুমারী এখনো 1.5 কিলোমিটার, তো যেতে মোটামুটি সময় লাগবে 1-1.5 ঘন্টা মতো। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, যদি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি যাওয়া যায় মোটামুটি 1 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আর অর্ধকুমারী থেকে আরও 5 কিলোমিটার মন্দির। তো চলো যাই। ও, জয় মাতাজি, দেখি কখন পৌঁছাই। দেখো, এইখানেও সামনেও কিন্তু এরকম শর্টকাট সিঁড়ি রয়েছে, মানে যাত্রাপথের চারিদিকে কিন্তু এরকম শর্টকাট সিঁড়ি রয়েছে। এরকম চারিদিকে প্রায় বেশিরভাগ রাস্তাতে এরকম শেড করে দেওয়া রয়েছে, আর তীর্থযাত্রীদের বসার জন্য কিন্তু জায়গা রয়েছে। আর চারিদিকে এরকম স্যান্ডউইচ, জলের বোতলের দোকান। আর এদিকে দেখো এরকম পালকি যাচ্ছে, একটা পালকি 4 জন মিলে নিচ্ছে। এখানে কিন্তু রয়েছে আরও একটি কাউন্টার, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ঘোড়া, পালকি কিন্তু করতে পারো। এই যে কাউন্টারগুলো রাস্তায় রয়েছে, এই কাউন্টারগুলো কিন্তু হচ্ছে সরকারি কাউন্টার। দেখো, এদিকে একটা কাউন্টার রয়েছে। যাত্রাপথের রাস্তার দুধারেই রয়েছে এরকম পানীয় জলের ব্যবস্থা। আর এই রয়েছে ঘোড়া পালকির কাউন্টারের যে রেড চার্ট, সেই রেড চার্ট দেখো কত কি রেড চার্ট, ঘোড়া পালকির সব রেড চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে অর্ধকুমারী, আর ঘোড়া কিন্তু এখান পর্যন্তই আসে। আবার এখান থেকে বুক করলে ঘোড়া উপরেও যায়। আর একটু সামনে গেলেই সামনেই কিন্তু হচ্ছে অর্ধকুমারী। তো চলো গিয়ে দেখাচ্ছি। এইদিকে এরকম একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, আর আমরা এখন যাচ্ছি সোজা, মানে উপর দিকে। আমরা কিন্তু এখন এই রাস্তাটা দিয়ে উঠে আসলাম, এটা হচ্ছে পুরনো দিক। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে নতুন যে রাস্তা, ভীমকোটি মার্গ। ওই রাস্তাটা, দুটো রাস্তা কিন্তু এসে এখানেই মিশছে। তুমি ওই নতুন দিক দিয়ে আসো বা ওই
বালগঙ্গার যে গেট, ওই গেট থেকে আসো, দুটো রাস্তা এখানে মিশে এই দিক থেকে কিন্তু সোজা যাচ্ছে হচ্ছে অর্ধকুমারী। দেখো এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা গেলেই সামনেই হচ্ছে অর্ধকুমারী, 550 মিটার। তো চলো আমরা এখন সামনে যাই, গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু এরকম ঘোড়া জল খাওয়ারও ব্যবস্থা রয়েছে। দেখো এখান থেকে নিচটা কি দারুণ লাগছে, পুরো কাটরা যে পুরো শহর, পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা, এটা কিন্তু হচ্ছে কাটরা রেল স্টেশন। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে বালগঙ্গা। এখান থেকে কিন্তু আমরা ওই হাঁটা বা যাত্রা শুরু করেছিলাম। আর দেখো পুরো গোটা কাটরা শহর, এটা কি দারুণ লাগছে। সামনেই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে ওয়েটিং হল। তো এখানে এখন যারা তীর্থযাত্রী রয়েছে তারা কিন্তু এখানে ওয়েটিং করতে পারে। এখান থেকে অর্ধকুমারী আরো 250 মিটার। অর্ধকুমারী এই স্থানটিকে মাতাজির বাড়িও বলা হয়, কারণ এই গুহায় মাতাজি 9 মাস ছিলেন বলেই কথিত আছে। আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি অর্ধকুমারীতে। আর এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এখন প্রচুর তীর্থযাত্রী রয়েছে যারা কিন্তু গুহার ভিতরে যাচ্ছে মায়ের দর্শন করতে। দেখো এখানে কিন্তু এখন প্রচুর তীর্থযাত্রী রয়েছে যারা কিন্তু বসে রয়েছে ওয়েট করে। আর এদিকে ক্লক রুম রয়েছে, জিনিসপত্র রেখে ভিতরে কিন্তু প্রবেশ করতে হয় মায়ের দর্শন করতে। এই অর্ধকুমারীতে কিন্তু থাকার জন্য রয়েছে এরকম ডাইমেটারি রুম, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু অনলাইনে বুকিং করে আসতে হয়। এখানে তোমরা চাইলে রাতে থাকতেও পারো। এটা হচ্ছে অর্ধকুমারীর লঙ্গরখানা, এখানে এখন মানুষজন ঢুকছে। এই হচ্ছে অর্ধকুমারী। আর অর্ধকুমারী দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে একটু খাড়াই। আর এই দিক থেকে এই একটা গুহা টাইপের রয়েছে, গুহা থেকে গেলে কিন্তু রাস্তাটা একটু সমতল। তো চলো এখন আমরা গুহার ভিতর থেকে যাচ্ছি। এই হচ্ছে গুহার ভিতর দিয়ে কিন্তু মায়ের যে ভবন, সেই ভবনে যাওয়ার রাস্তা কিন্তু একদম সোজা। এই হচ্ছে আমরা বাইরের দিকে এখন বেরিয়ে পড়লাম। আর এই দিক দিয়ে যেতে হয় মা বৈষ্ণো দেবীর যে ভবন, সেই ভবনে। দেখো এখানে কিন্তু এরকম টাইলস বসানো রয়েছে নিচে, আর উপরে কিন্তু এরকম টিনের সেট করা রয়েছে। আর এদিকে কিন্তু বহু তীর্থযাত্রী তারা কিন্তু মাতার দর্শন করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। সবাই মাতাজির নাম নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অর্ধকুমারী থেকে মায়ের যে মেন ভবন, সেই বৈষ্ণো মাতার যে ভবন, সেই ভবন কিন্তু 5 কিলোমিটার। তো চলো আমরা যাচ্ছি, প্রায় অনেকটাই এসে পড়েছি। সকালবেলা হাঁটা শুরু করেছিলাম, সে একটানা হেঁটেই যাচ্ছি। হাঁটছি মানে কি, সেরকম খুব একটা জোরে হাঁটছি না, আস্তে আস্তে হাঁটছি, গল্প করতে করতে হাঁটছি। তো একইভাবে হেঁটে যাচ্ছি, কোথাও বসিনি। মাঝে মাঝে 1-2 বার একটু বসেছি, তারপর আবার হাঁটছি। আর আমাদের মতন অনেক তীর্থযাত্রী যারা মায়ের নাম নিয়ে মাকে দর্শন করার জন্য কিন্তু বহু কষ্ট করে এই পাহাড়ি খাড়াই রাস্তা পেরিয়ে কিন্তু মায়ের দর্শন করতে যাচ্ছে। দেখো এই যে রাস্তাটা, ওই গুহার ভিতর থেকে এসে এই রাস্তাটা কিন্তু উপরে টিনের শেড যেহেতু দেওয়া রয়েছে, বাইরে কিন্তু প্রচুর রোদ, কিন্তু এই জায়গাটা কিন্তু একদম শীতল, মানে ঠান্ডা। আর আমরা কিন্তু এখন বেশ ভালোই যাচ্ছি। আর এখানে কিন্তু ওই ঘোড়ার উৎপাতটা নেই। আর একদম দেখো রাস্তাঘাট কিন্তু একদম পুরো পরিষ্কার। এখান থেকে ভবন হচ্ছে, মানে মা বৈষ্ণো দেবীর মন্দির হচ্ছে আরও 5 কিলোমিটার। তো চলো গিয়ে দেখাচ্ছি। দেখো আমরা এখন এই রাস্তায় যাচ্ছি।
আর এই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ এই রাস্তাটা একদম এদিক দিয়ে ঘুরে ঘুরে কিন্তু ওইদিকে যাচ্ছে মায়ের যে ভবন বা মন্দির, ওই মন্দিরের ওখানে। দেখো এই যে রাস্তাটা সোজা যাচ্ছে। যাত্রাপথের দুধারে কিন্তু রয়েছে এরকম কফির দোকান। আমরা এখন এখান থেকে একটা কফি কিনছি, কফি খেয়ে আবারও কিন্তু হাঁটা শুরু করব। এখানে এরকম চকলেট ফকলেট রয়েছে, মিল্কি বার নিলাম। দেখো এই যে জল কিন্তু সরকারি, একদম পুরো ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার। এই জলের জায়গা কিন্তু এই যাত্রাপথের চারিদিকে কিন্তু রয়েছে। এখান থেকে হিমকোটি হচ্ছে আরো 1 কিলোমিটার। দেখো এখানে লেখা আছে হিমকোটি আরো 1 কিলোমিটার। দেখো পাহাড়ি ময়ূর, দারুণ লাগছে দেখতে। দেখো যাত্রাপথের এই রাস্তাটা কিন্তু একদম পুরো পরিষ্কার। এখান থেকে কিন্তু যে তীর্থযাত্রীরা যে দর্শনে যাচ্ছে তাদের কিন্তু যাওয়ার কোনো অসুবিধা নেই, একদম ক্লিন। বৈষ্ণোদেবী যাত্রা শুরু করার আগে কিন্তু তোমাদের ওই কাটরা বাস স্ট্যান্ডের সামনে থেকে কিন্তু এরকম একটা পারচি মানে আই কার্ড কিন্তু নিতে হবে। এই আই কার্ডের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের এক একজনের এক একটা আধার কার্ড লাগবে। দেখো পারচি আমরা নিয়ে ওখানে চেক হয়ে তারপর কিন্তু হাঁটা শুরু করেছিলাম। দেখো হাঁটতে হাঁটতে কোথায় উঠে পড়েছি, কোথায় ছিলাম আর এখন কোথায় এসেছি। বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছ কি ছোট ছোট দেখাচ্ছে, মানে প্রায় বোঝাই যাচ্ছে না, মানে এত উঁচুতে উঠেছি। তো চলো প্রায় এসে গেছি, আরেকটুখানি রাস্তা। এখান থেকে মেন মন্দির হচ্ছে আরো 3 কিলোমিটার। তো চলো এতটা যখন আসলাম 10 কিলোমিটার অলরেডি চলে এসেছি, আর মাত্র 3 কিলোমিটার। তো এইটুকু হয়তো চলে যাব মায়ের আশীর্বাদে। তো চলো যাওয়া যাক। আর এখানে কিন্তু কিছুটা যেতে যেতেই ওই 2 কিলোমিটার 3 কিলোমিটার যেতে যেতেই কিন্তু এখানে জায়গায় কিন্তু রয়েছে চেকপোস্ট। তোমাকে চেক করে আবার কিন্তু যাত্রার জন্য ছাড়ছে। আর এখানে দেখো এদিকে হেলিকপ্টার যাচ্ছে। প্রায় চলে এসেছি, আর 3 কিলোমিটার। যাত্রাপথে এরকম কিন্তু বসার জন্য জায়গা করা রয়েছে, যাতে তীর্থযাত্রী যারা আসছে তাদের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। এইখান থেকে কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু করা রয়েছে। যেমন রাস্তাঘাট একদম পরিষ্কার, বসার ব্যবস্থা রয়েছে, ওয়াশরুম রয়েছে, জল খাওয়ার জন্য ওইদিকে অ্যাকোয়াগার্ড টাইপের রয়েছে, যেগুলো মিনারেল ওয়াটারের জায়গা রয়েছে, সমস্ত কিছু কিন্তু রয়েছে। আমরা যত সামনের দিকে এগোচ্ছি রাস্তা যেন তত বেড়ে যাচ্ছে। আমার মনে হয় মা যেন তার ভক্তের পরীক্ষা নেয়, যে দেখে যে আমরা কত কষ্ট করে মায়ের কাছে আসছি। তো মা যত পরীক্ষা নেবে আমরা ভক্ত মায়ের তত কিন্তু পরীক্ষা দিতে রাজি। এতটা রাস্তা উঠলাম আর 2 কিলোমিটার। তো আমি একা না, আমার মতন অনেক তীর্থযাত্রী আছে যারা মায়ের কাছে মায়ের দর্শন করতে আসছে খুব কষ্ট করে। তো এই খাড়াই চড়াই পাহাড়ি রাস্তা পেরিয়ে শুধু আসছে একমাত্র মায়ের দর্শন করতে। তো চলো এসছি যখন, তো মায়ের দর্শন তো করবই। দেখো এগুলো হচ্ছে পাহাড়ি হরিণ।
এখান থেকে মন্দির হচ্ছে আরো 2 কিলোমিটার। তো চলো গিয়ে দেখাচ্ছি। তো বেশি দূর না, এখান থেকে যাব, ওই একটা রাউন্ড আছে প্যাচ, ওই প্যাচটা ঘুরলেই কিন্তু মন্দির। প্রায় সেই সকাল থেকে হাঁটছি, 13 কিলোমিটারের মধ্যে প্রায় 11 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আর 2 কিলোমিটার হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব মা বৈষ্ণোদেবীর মন্দিরে। তো চলো, এত কষ্ট করলাম আর এইটুকু কষ্ট করে মায়ের কাছে যাই, গিয়ে দেখাচ্ছি। সেই ভোরবেলা থেকে প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা কিন্তু পাহাড়ের চড়াই উতরাই পার করে আমরা কিন্তু ফাইনালি এখন পৌঁছে গেছি মা বৈষ্ণোদেবীর মন্দিরের ঠিক সামনে। দেখো এই যে দেখা যাচ্ছে সামনে, এটাই কিন্তু হচ্ছে মা বৈষ্ণোদেবীর মন্দির। আজকের পর্ব এই পর্যন্ত। মাতা বৈষ্ণোদেবী যাত্রার দ্বিতীয় পর্বে আমি তোমাদের দেখাবো নবরাত্রিতে মাতাজির মন্দির ও মন্দির চত্বর কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও তোমরা কিভাবে সহজে নিচে নামবে বা আমরা কখন নামলাম, এই সমস্ত কিছু।